নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। কি হচ্ছে বাংলায়? একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। আরজি করের ঘটনা, আজকের জয়নগর কুলতলির ঘটনা, ক্লাস 4 পরে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। তারপর বিক্ষোভ শুরু হয়েছে গ্রামবাসীদের। পুলিশকে তারা কার্যত এলাকা থেকে বার করে দিয়েছে। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে থানাতে আগুন ধরিয়ে দিয়েছে। কি হচ্ছে? প্রশাসন বলে কিছুই নেই। এবং এর মধ্যে দাঁড়িয়ে কিন্তু পুজো উদ্বোধন করেই চলেছে। ভাবা যায়, একটার পর একটা শিশু, কন্যা, মহিলারা আক্রান্ত হচ্ছেন। উৎসবের ডাক দেওয়ার পরও তারা আর উৎসবে আসতে পারছেন না। তাদের পরিবারের কাছে মৃতদেহ পৌঁছে যাচ্ছে। এরকম দুঃসহ বাংলা বোধহয় কোনোদিন কেউ ভাবতেও পারেনি, কেউ দেখেও নি বোধহয় স্বাধীনতার পর। আজকের জয়নগর কুলতলির ঘটনায় আমরা একটু দেখি ছবির মাধ্যমে কিভাবে বিক্ষোভ হচ্ছে, কি অবস্থা সেখানকার। একটি মেয়েকে যেভাবে তার উপরে অত্যাচার করা হয়, ধর্ষণ করা হয়, খুন করা হয়, তারপরে সেখানকার মানুষ যখন পুলিশের কাছে সাহায্য চাইতে যায়, পুলিশরা আরজি করের ঘটনার পর নীরব থাকে। তারা সচেষ্ট হন না নিপীড়িতার বাড়ির লোকের কথা শুনতে, এলাকার মানুষের কথা শুনতে। আমি অবাক হয়ে যাচ্ছি, এ বাংলা কোন পথে চলেছে। যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এ কোনো উত্তর দেওয়া যায় না, এগুলো বলা যায় না কিছু। পশ্চিমবাংলাটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো? মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল। ক্লাস 4 পড়া মেয়ে ফিরছে, পড়া থেকে ফিরছে, পাওয়া গেল না। লোকে আন্দাজ করলো যে কিছু একটা বড় ঘটনা ঘটছে, সন্দেহভাজন আন্দাজ করলো, পুলিশের কাছে গেল। পুলিশ পিং পং এর বদল লাথি মারলো মানুষকে, এখানে না ওখানে যাও, ওখানে না সেখানে যাও, এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল। এবং তারপর পুলিশ চুপ, কোনো দায়িত্ব নেই। শেষমেশ মানুষের চাপে যখন সন্দেহভাজনকে ধরলো তখন বোঝা গেল, এবং তখন অনেক লেট, মেয়েটা খুন হয়ে গেছে। এবং তারপর সে খুনের জায়গাটা বা যেখানে মেয়েটাকে পাওয়া গেল সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত রাখলো না। আর কত অপদার্থতা হবে, আর কত অপদার্থতা হবে। এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে, একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল। আমি মণ্ডপে যাব, কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না। আমি এইভাবে প্রতিবাদ জানাবো, এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে, আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না। সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে। বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী ডাকছেন, তৃণমূল নেতারাও প্রচার করছেন উৎসবে মাতুন, আর বাংলার একের পর এক মা বাবার কোল খালি হয়ে যাচ্ছে। কন্যা সন্তান থেকে শুরু করে সমস্ত জায়গায় আক্রান্ত হচ্ছেন মহিলারা। হুমকি চলছে বিভিন্ন জায়গায়, দুর্নীতি ছেয়ে গেছে সর্বত্র। এক বিভৎস শোচনীয় অবস্থা কার্যত গোটা রাজ্যে। প্রশাসন আছে কি, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। জানি না মানুষ কীভাবে উৎসবে মাতবেন এই করুণ অবস্থা বাংলার এই চিত্র দেখে। আজকের এপিসোড এইটুকুই, পরের এপিসোডে আসছে অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।